হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। আপনি কি কখনো ভেবেছেন ঠিক সেই মুহূর্তে আসলে কি ঘটে যায় পর্দার আড়ালে? এটা কি শুধু প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, নিয়ন্ত্রণ আর ভয়ের এক গভীর গল্প? যে ইন্টারনেট আমাদের জীবন চালায় তাকে এক বোতামে বন্ধ করে দেওয়া কি সত্যি এত সহজ? আজকের দুনিয়া ইন্টারনেট শুধু বিনোদন নয়, এটাই আমাদের পড়াশোনা, চাকরি, ব্যবসা, ব্যাংকিং, চিকিৎসা, এমনকি নিজের মত প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। তবুও বিশ্বের বহু দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, ইন্টারনেট শাটডাউন যেন এক স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। কিন্তু কেন? সরকারিভাবে যে কারণটা সবচেয়ে বেশি বলা হয় তা হলো আইন ও শৃঙ্খলা রক্ষা। যখন কোনো অঞ্চলে দাঙ্গা, সাম্প্রদায়িক উত্তেজনা বা বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়, তখন প্রশাসনের ভয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াবে, পুরনো বা ভুয়ো ভিডিও ভাইরাল হবে আর পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এই দ্রুত ছড়িয়ে পড়া তথ্যের স্রোত থামাতেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, গুজব বন্ধ করতে পুরো জনজীবন থামিয়ে দেওয়া কি একমাত্র উপায়? ইন্টারনেট শাটডাউনের দ্বিতীয় বড় কারণ হলো ভুয়ো খবর। আজ একটি ভুল মেসেজ, একটি এডিট করা ছবি বা ভিডিও কয়েক মিনিটেই হাজার হাজার মানুষের আবেগ উস্কে দিতে পারে। ইতিহাস বলছে এমন ভুয়ো খবর থেকেই বাস্তব হিংসার জন্ম হয়েছে বহুবার। এই অভিজ্ঞতাই প্রশাসনকে আরও কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তৃতীয় কারণটি খুব কমই আলোচনায় আসে, পরীক্ষায় নকল আটকানো। বিভিন্ন রাজ্যে নিয়োগ পরীক্ষা বা বড় পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যাতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্য অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র লিক না হয়। এই সিদ্ধান্ত অস্থায়ী হলেও এর প্রভাব পড়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপর। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সরকার কি আইনত ইন্টারনেট বন্ধ করতে পারে? আইন অনুযায়ী পারে। ভারতে টেলিগ্রাফ অ্যাক্ট ও তথ্য প্রযুক্তি আইন, পাশাপাশি 2017 সালের টেলিকম পরিষেবা সাময়িক স্থগিত নিয়ম অনুযায়ী জননিরাপত্তা বা জনজরুরি অবস্থার অজুহাতে ইন্টারনেট বন্ধ করা যায়। তবে আইন নিজেই বলে এটা হওয়া উচিত শেষ উপায়, প্রথম নয়। কিন্তু বাস্তবতা অনেক সময় আলাদা। ইন্টারনেট বন্ধ মানে শুধু ফেসবুক বা ইউটিউব বন্ধ নয়, এর মানে ডিজিটাল পেমেন্ট বন্ধ, ছাত্রদের অনলাইন ক্লাস বন্ধ, ছোট ব্যবসায়ীদের আয় বন্ধ, রোগীদের টেলিমেডিসিন পরিষেবা বন্ধ, এমনকি সাংবাদিকদের তথ্য সংগ্রহ সীমিত। জাতিসংঘ ও বহু মানবাধিকার সংস্থা বলছে, দীর্ঘ সময় বা বারবার ইন্টারনেট শাটডাউন মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য জানার অধিকার ক্ষুণ্ণ করে। ভারতের সুপ্রিম কোর্টও জানিয়েছে, ইন্টারনেট আজ মানুষের জীবনের মৌলিক অংশ, একে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না। তাহলে আসল সত্য কি? ইন্টারনেট শাটডাউন কখনো কখনো পরিস্থিতি সামালা দেওয়ার অস্থায়ী উপায় হতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। আসল সমাধান লুকিয়ে আছে ভালো তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল সচেতনতা আর আইন প্রয়োগের শক্তিশালী ব্যবস্থায়। কারণ যেদিন ইন্টারনেট বন্ধ হয়, সেদিন শুধু নেটওয়ার্ক নয়, মানুষের কণ্ঠ, কাজ আর বিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়। আর এই প্রশ্নটা থেকেই যায়, ইন্টারনেট কি সত্যিই বিপজ্জনক, নাকি আমরা তাকে